আপার প্রাইমারি সুপ্রিম কোর্টে আজকে শুনানি হয়ে গেল। সুপ্রিম শুনানির বিস্তারিত বাংলায় ব্যাখ্যা এই ভিডিওতে করা হবে। দেখুন, আজকে আপার প্রাইমারি ম্যাট 638 জাজমেন্টকে চ্যালেঞ্জ করে যে মামলাটি সুপ্রিম কোর্টে গেছিল এবং শুনানির জন্য লিস্টেড হয়েছিল, সেই মামলার কিন্তু শুনানি হলো। সেই শুনানিতে রি-ইভ্যালুয়েশন, বিলো কাট অফ, ওএমআর এই সমস্ত বিষয় নিয়ে কথা হলো। কমিশন কি জানালো, মেরিট লিস্টের ব্যাপারে কি কথা হলো, কেউ কি মেরিট লিস্টে স্টে চাইলো কিনা, এবং সর্বশেষ বিচারপতি কি অর্ডার দিলেন আজকে, সমস্ত বিষয় নিয়ে বাংলায় ব্যাখ্যা এই ভিডিওতে আলোচনা করা হবে। আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটি ডিটেলসে দেখবেন এবং আপার প্রাইমারি ম্যাট 638 সংক্রান্ত যে কোনো আপডেট পাওয়ার জন্য সুপ্রিম কোর্ট থেকে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়াও আরও অন্যান্য কোর্ট কেস এবং এডুকেশনাল ম্যাটার এবং আরও অন্যান্য তথ্যের আপডেট সংক্রান্ত বিষয়ে সরাসরি তথ্য জানতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, আজকে আপার প্রাইমারি ম্যাট 638 জাজমেন্টকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি এসএলপি, যার ডায়েরি নম্বর 43092 অফ 2024, রাকিবউদ্দিন মন্ডল ভার্সেস রাজীব ব্রহ্মা, এই কেসটি লিস্টেড ছিল কোর্ট নাম্বার 1-এ, যার সিএল নাম্বার ছিল 320। সাপ্লিমেন্টারি কজ লিস্টে ম্যাটারটি লিস্টেড ছিল কোর্ট নাম্বার 1-এ। তো ম্যাটারটি যখন প্রথমেই ওঠে তখন আইনজীবী কল্যাণ ব্যানার্জি তিনি আর্গুমেন্ট করেন। তিনি প্রথমেই বলেন যে তিনি ক্যাভিয়েটার রেসপন্ডেন্ট থেকে এসছেন, তারা ডিভিশন বেঞ্চে পার্টি ছিলেন কিন্তু তাদেরকে এখানে পার্টি করা হয়নি। এই যে ম্যাটারটি সেটি 2016 সাল থেকে পেন্ডিং। এখন ডিভিশন বেঞ্চ একটি রায় দিয়েছে, সেখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং তিনি সাকসেসফুল ক্যান্ডিডেটদের পক্ষ থেকে এসছেন এবং যারা সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করেছে তারা কেউ হাইকোর্টে পার্টি ছিল না। তারপরে অ্যাপেলেন্টদের পক্ষ থেকে বলা হয়, অ্যাপেলেন্ট মানে যারা সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করেছেন তাদের পক্ষ থেকে বলা হয়, যে আর্গুমেন্টটা করা হয় যে তারা কাট অফের উপরে মার্কস পেয়েও ইন্টারভিউয়ে ডাক পায়নি। তাদের মূল আর্গুমেন্টের জায়গা ছিল এইটাই যে তারা কাট অফের উপরে মার্কস পেয়েছিল কিন্তু তাদেরকে ইন্টারভিউ কমিশন ডাকেনি। তারপরে বিচারপতি কল্যাণ ব্যানার্জিকে জিজ্ঞাসা করেন যে এই যে তারা বলছেন যারা কাট অফের উপরে পেয়েও তারা ইন্টারভিউ ডাক পাননি, কিন্তু আপনারা তো সাকসেসফুল ক্যান্ডিডেট বলছেন, মানে আপনারা মেরিট লিস্টে রয়েছেন, তাহলে আপনারা তো বিলো কাট অফ পেয়ে কি মেরিট লিস্টে রয়েছেন? তখন মিস্টার কল্যাণ ব্যানার্জি বলেন যে না না, এটা সঠিক নয়। পুরো বিষয়টি তিনি বলেন প্রথম থেকে যে কিভাবে আপার প্রাইমারি ম্যাটারটি একবার সিঙ্গেল বেঞ্চ বাতিল করে দিয়েছিল, তারপরে নতুন করে আবার ইন্টারভিউ হয় এবং নতুন করে ইন্টারভিউ দিয়ে কিন্তু নতুন মেরিট লিস্ট তৈরি করার কথা বলা হচ্ছে। এবং যারা পিটিশনার অর্থাৎ যারা সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করেছে তারা এই যে নতুন করে ইন্টারভিউ নেওয়া হয়েছে এখানে তারা ডাক পায়নি কেউ। পিটিশনারদের পক্ষ থেকে বলা হয় যে তারা কাট অফের ওপরে ছিল কিন্তু তাদেরকে ইন্টারভিউয়ে ডাকা হয়নি। তারা মূলত কাট অফের এই ম্যাটারটি নিয়ে বলার চেষ্টা করেন এবং তারা এটা বলেন যে হাইকোর্ট যখন রায় দিয়েছে ম্যাট 638-এ, তখন এই যে কাট অফের ম্যাটারটি এটা নিয়ে হাইকোর্ট কিছুই বলেনি এবং এই বিষয়টি নিয়ে তারা বলেন, বিচারপতি বলেন যে আপনারা কি হাইকোর্টে পার্টি ছিলেন? পিটিশনাররা বলেন যে তারা হাইকোর্টে ইন্টারভেনার, তারা ইন্ডিপেন্ডেন্ট অ্যাপ্লিকেশন ফাইল করেছে এবং কানেক্টেড অ্যাপিলের সাথে তারা ইন্টারভেনার। বিচারপতি বলেন যে আপনারা হাইকোর্টে কিছু বলেননি, এখন সুপ্রিম কোর্টে কেন বলছেন? হাইকোর্টে আপনারা রিভিউ পিটিশন করতে পারেন এ বিষয়ে। পিটিশনাররা অনুরোধ করেন যে এই ম্যাটারটিকে শোনার জন্য, যাতে করে এই ম্যাটারে অনেক কিছু বিষয় রয়েছে। বিচারপতি বলেন যে এই যে বিলো কাট অফের ব্যাপারে আপনারা যেটা বলছেন এটা নিয়ে তো হাইকোর্টে আপনারা আর্গুমেন্ট করেননি। মিস্টার কল্যাণ ব্যানার্জি তিনি বলেন যে এরা কেউ রিট পিটিশনারও নয়, তারা ইন্টারভেনার। ডিভিশন বেঞ্চে সব কিছু বিষয় নিয়ে ডিল করা হয়েছে এবং তারা এই বিষয়টি ডিভিশন বেঞ্চে উত্থাপন করেনি। বিচারপতি বলেন হ্যাঁ, তারা তো হাইকোর্টে পার্টিও ছিল না। এরপরে মিস্টার কল্যাণ ব্যানার্জি গ্রিভেন্স রিড্রেসালের ব্যাপারে তিনি বলেন যে সিঙ্গেল বেঞ্চ একটি মেকানিজম তৈরি করে দিয়েছিল, যারা যাদের যে কোনো অভিযোগ ছিল তারা সেখানে গ্রিভেন্স রিড্রেসালের মাধ্যমে সেই অভিযোগের নিষ্পত্তি হয়েছিল এবং কমিশন 1580-র কিছু বেশি প্রার্থীকে এখানে সঠিক বলে মনে করেছিল যে তাদের অভিযোগের সারবত্তা রয়েছে। তো এই সমস্ত পিটিশনার যারা, তারা তো এর মধ্যে পড়ছে না। এরপরে কমিশন তিনি তাদের কিছু আউটকাম বা ফাইন্ডিং নিয়ে কথা বলেন। কমিশন বলেন যে তারা 14,052 জন প্রার্থীকে ইন্টারভিউ নিয়েছে। এরপরে তারা রি-ইভ্যালুয়েশন করে প্রাথমিকভাবে 1463 প্রার্থীকে বাতিল করেছিল এবং এই 1463 পরে তারা আবার 750 জন প্রার্থীকে নতুন করে ফার্দার স্ক্রুটিনাইজ করে তারা ইনক্লুড করেছে। আল্টিমেটলি বাদ গেছিল 713 জন, কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে এই 713 জনকে আবার ইনক্লুড করে প্যানেল বের করতে হবে, কমিশন রি-ইভ্যালুয়েশন করতে পারবে না। এরপরে কমিশন মনে করছে যে এই যে দীর্ঘদিনের আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া এইটা শেষ হওয়া উচিত। এইটি দীর্ঘদিন ধরে পড়ে আছে এবং ভ্যাকান্সি রয়েছে, তার জন্য এই নিয়োগ প্রক্রিয়াটি কমপ্লিট হওয়া উচিত।
বিচারপতি তখন রি-ইভ্যালুয়েশনের এই বিষয়টা নিয়ে জানতে চান কমিশনের কাছে, যেটি জাজমেন্টের 39 নম্বর পয়েন্টে রয়েছে। তারপরে এসএসসি জাজমেন্টের এই 39 নম্বর পয়েন্টটিকে ব্যাখ্যা করেন এবং এসএসসি বলেন কিভাবে তারা ১৪৬৩ জনকে রি-ইভ্যালুয়েশন করে বাদ দিয়েছিল, তার মধ্যে কাদের কি সমস্যা ছিল, তারপরে কেন আবার ফার্দার ৭৫০ জনকে তারা ইনক্লুড করেছিল, ৭১৩ জন আল্টিমেটলি বাদ গেছিল এবং তারপরে ডিভিশন বেঞ্চ বলেছিল যে ৭১৩ জনকে এসএসসি বাদ দিয়েছে তাদেরকেও ইনক্লুড করে ১৪,০৫২ জনের মেরিট লিস্ট প্রকাশ করতে এবং তাদের কাউন্সিলিং ও অ্যাপয়েন্টমেন্ট দিতে। এরপরে বিচারপতি বলেন যে তাহলে হাইকোর্ট বলেছে ১৪,০৫২ জনকে নিয়ে মেরিট লিস্ট বের করতে। এসএসসি বলেন যে হ্যাঁ মিলর্ড এটাই। বিচারপতি বলেন যে তাহলে আপনারা কি হাইকোর্টের এই অর্ডারটাকে মেনে নিচ্ছেন? কমিশন বলেন যে হ্যাঁ, আমাদের কোনো ডিসপিউট করছি না আমরা এই বিষয়ে কোনো অ্যাপিলও করিনি সুপ্রিম কোর্টে। বিচারপতি বলেন ঠিক আছে। কিন্তু এসএসসি বলেন যে তাদের কিছু অভিযোগ রয়েছে যে সাম অফ দেম দেয়ার ইজ সাম ডিফিকাল্টি, অর্থাৎ এই যে ১৪,০৫২ জনের মেরিট লিস্ট প্রকাশ করতে বলা হয়েছে, এখানে কিছু প্রার্থীর কিছু ডিফিকাল্টি রয়েছে, এইটা এসএসসির অভিযোগ। বিচারপতি বলেন যে যারা পিটিশনার, যারা এখানে এসএলপি ফাইল করেছেন, তারা কি কেউ ১৪,০৫২ জন মেরিট লিস্টের মধ্যে রয়েছে? পিটিশনারদের পক্ষ থেকে বলা হয় যে না, তারা কেউ নেই। এসএসসি বলেন যে তারা নেই, তার কারণ তারা কেউ পার্সোনালিটি টেস্টের জন্য কোয়ালিফাই করেনি। বিচারপতি বলেন যে যারা ইন্টারভেনার রয়েছেন এইখানে এবং এসএলপি ফাইল করেছেন, তাদের বিষয়টা তিনি খারিজ করছেন। অর্থাৎ ইন্টারভেনার হয়ে যারা সুপ্রিম কোর্টে এসছেন, তাদের কোনো ম্যাটার তিনি শুনবেন না। তাদের বিষয়টিকে তিনি এখানে বললেন এন্টারটেইন করব না। তাদের যদি কিছু বলার থাকে তাহলে তারা সেটা হাইকোর্টে বলতে পারে। নতুন করে এখানে সুপ্রিম কোর্ট তাদেরকে অডিয়েন্স হতে দেবে না। এবং সুপ্রিম কোর্টের বিচারপতি এটাও পর্যবেক্ষণ করেন যে এভাবে যদি যারা ইন্টারভেনার, তাদেরকে যদি সুপ্রিম কোর্টে এখানে সরাসরি এন্টারটেইন করা হয়, তাহলে এটা একটা এন্ডলেস প্রসেস হয়ে যাবে। তারপরে বিচারপতি অন্য একজন যিনি এসএলপি ফাইল করেছেন আপার প্রাইমারি নিয়ে, তিনিও কাট অফের বিষয়ে কিছু বলছিলেন যে তাদের কাট অফ মার্কস যারা মেরিট লিস্টে রয়েছেন তাদের থেকে উপরে, কিন্তু তারা ইন্টারভিউ ডাক পায়নি। তখন তিনি বলেন যে আপনি আপনার যে এসএলপির কপি সেগুলো সার্ভ করুন কমিশনকে এবং মিস্টার কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এসএসসি তখন বলেন যে এই যারা রয়েছেন পিটিশনার, তারা তো কেউ ইন্টারভিউয়ের কাট অফ ক্লিয়ার করতে পারেননি প্রবাবলি। তো বিচারপতি বলেন যে এই বিষয়টি আপনারা ব্যাখ্যা করবেন। তারপরে পিটিশনারদের পক্ষ থেকে বলা হয় যে তারা উইদাউট পার্সোনালিটি টেস্টের যে মার্কস, সেটা ছাড়াও তারা কাট অফের উপরে নাকি নাম্বার পাচ্ছে, তাদের যে টেটেড স্কোর এবং একাডেমিক স্কোর এটা নিয়ে। মিস্টার কল্যাণ ব্যানার্জি তিনিও বলেন যে তারা তো কেউ ইন্টারভিউ ডাক পায়নি। তো পিটিশনারদের পক্ষ থেকে এই কাট অফের বিষয়টি নিয়ে বলা হয় যে তাদের থেকে বিলো কাট অফেও অনেকে ডাক পেয়েছে ইন্টারভিউয়ে। তারপরে তারা বলেন যে তারা হাইকোর্টে ইন্টারভেনার। বিচারপতি বলেন যে আমি তো হাইকোর্টের ইন্টারভেনার এই বিষয়টা নিয়ে আগেই বললাম যে যারা হাইকোর্টের ইন্টারভেনার তারা আপনারা হাইকোর্টে কোনো একটা রিট ফাইল করতে পারেন, সরাসরি এখানে কেন এসছেন? তারপরে তিনি বলেন যে উই উইল ডিসমিস বোথ দ্য ম্যাটার বলে তিনি ম্যাটারটা কিন্তু ডিসমিস করলেন যারা ইন্টারভেনার তাদের জন্য। কিন্তু এখানে একটি কথা বলে রাখা ভালো যে সুপ্রিম কোর্টে কিন্তু অনেক এসএলপি ফাইল হয়েছে আপার প্রাইমারি নিয়ে। সেই সমস্ত এসএলপি যারা হাইকোর্টে সরাসরি পার্টি ছিলেন, তাদের এসএলপি কিন্তু ডিসমিস হয়নি। মূলত যারা ইন্টারভেনার তাদের এসএলপিটা ডিসমিস হয়েছে। এরপরে আরও কিছু আইনজীবী তারা নতুন করে কিছু এসএলপি মেনশন করাচ্ছিলেন। বিচারপতি বলেন যে আগে এই এসএলপিগুলো লিস্টের মধ্যে থাকুক বা লিস্টে আসুক, তারপরে আমি শুনবো। তার আগে আপনারা কপি সার্ভ করুন কমিশনকে এবং মিস্টার কল্যাণ ব্যানার্জিকে। পিটিশনারদের পক্ষ থেকে বিচারপতিকে অনুরোধ করা হয় যে তাদেরকে যেন হাইকোর্টে নতুন করে মামলা ফাইল করার একটা গ্রাউন্ড রাখা হয় তাদের জন্য, যারা ইন্টারভেনার, যাদের এসএলপি খারিজ করা হচ্ছিল, তারা অনুরোধ করেন। বিচারপতি সেটিকে বললেন ঠিক আছে। তারপরে ম্যাটারটি এভাবেই শেষ হলো। তো আপার প্রাইমারির মূলত যারা ইন্টারভেনার করেছিলেন, যারা এসএলপি ফাইল করেছেন, তাদের এসএলপিগুলো বিচারপতি এন্টারটেইন করলেন না এবং মেরিট লিস্ট নিয়ে কোনো স্টের বিষয়ে কোনো কিছু পিটিশনাররা বলেননি। বিচারপতি মেরিট লিস্টের বিষয়ে তিনি কিন্তু পরিষ্কার কোনো কিছু কিছুই নির্দেশ দিলেন না। তার মানে মেরিট লিস্ট যেটা পাবলিশ করার কথা কমিশন বলছিল, সেই মেরিট লিস্টটা কিন্তু পাবলিশড হবে এবং সেখানে কিন্তু সকলেরই কিন্তু ১৪,০৫২ জনেরই কিন্তু মেরিট লিস্ট পাবলিশ করার কথা কমিশন কিন্তু ভাবছে এবং কমিশন ডিভিশন বেঞ্চের জাজমেন্ট অনুযায়ী নিয়োগ করার কথা ভাবছে। বিচারপতিরা কোনো নির্দেশ দিলেন না। অর্থাৎ সুপ্রিম কোর্ট ম্যাট ৬৩৮ যে জাজমেন্ট, সেই জাজমেন্টটা যেমন ছিল তেমনই রয়েছে। অন্য যে সমস্ত এসএলপিগুলো রয়েছে, স্পেশালি রাজীব ব্রহ্মা যে এসএলপি ফাইল করেছেন, সেই এসএলপির এখনো হিয়ারিং হয়নি। পরবর্তীতে আদার্স যে আপার প্রাইমারি নিয়ে এসএলপিগুলো রয়েছে, সেই এসএলপিরও এখনো হিয়ারিং হয়নি। সেগুলো লিস্টেড হবে তখন কিন্তু হিয়ারিং হবে। এখন যে এসএলপিগুলো লিস্টেড হয়েছিল, তাদের মধ্যে যারা ইন্টারভেনার ছিলেন, তাদের এসএলপি কিন্তু বিচারপতি শুনলেন না, সেগুলোকে ডিসমিস করলেন। তো আজকের আপার প্রাইমারি নিয়ে পুরো ম্যাটারটি আপনাদের সাথে শেয়ার করলাম। আপার প্রাইমারি মেরিট লিস্টের উপরে কোনো কিছু স্টে কিচ্ছু হয়নি। আপার প্রাইমারি মূলত পিটিশনাররা যে অভিযোগগুলো করছিলেন, তারা যারা ইন্টারভেনার ছিলেন, তাদের বিষয়গুলো বিচারপতি শুনলেন না। ইন্টারভেনার মানে যারা সুপ্রিম কোর্টে সরাসরি এসছেন, যারা হাইকোর্টে পার্টি ছিলেন না, তাদের বিষয়টা বিচারপতি শুনলেন না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।